আমাদের দেশে রেপ যারা করে তারা মোস্টলি রাজনৈতিক দলের সাথে যুক্ত কিংবা রাজনৈতিক দলের কেউ তাদের ব্যাকআপে রয়েছে। আমাদের দেশের শিক্ষার্থীরা রেপের ভিকটিম হয় অনেক বেশি। দেশে যারা শিক্ষা অর্জন করে বা যারা হায়ার এডুকেশন অর্জন করে তারা দিন দিন তারা অনেক বেশি তারা অনেক বেশি সচেতন হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা যখন তারা একটি ইনস্টিটিউশনের মধ্যে থাকে বা ইনস্টিটিউশনের মধ্যে যাতায়াত করে তাদের মধ্যে জিনিসটা কিন্তু এভাবে কাজ করে না। আপনি যখন একটা ছেলে সে যখন একটা ইউনিভার্সিটিতে এসে ক্লাস করে, তার ইউনিভার্সিটি ক্লাসমেট মেয়েরাও থাকে, তার ইউনিভার্সিটি ক্লাসমেট ছেলেরাও থাকে, সে কিন্তু ক্লাসে এসে তার কখনো ওই রকমভাবে একটা মেয়েকে দেখে মনে হবে না যে আচ্ছা আমি এই মেয়েটাকে রেপ। এটা হচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীরা রেপের ভিকটিম হয় অনেক বেশি। যদি আমি বলবো না যে একদমই করে না, কিছু কিছু হয়, কারণ অনেকেরই মানসিকতা ডিফারেন্ট, আমরা সবাইকে তো একসাথে জাজ করতে পারি না। তো এইভাবে তা আমরা শিক্ষার্থীরা আমরা বারবার চেষ্টা করছি, আমরা সরকারকে বারবার মনে করিয়ে দিচ্ছি যে আইনের যেটা আইনটাকে ইমপ্লিমেন্ট করা হোক, আইনগুলোকে সংস্কার করা হোক, আমরা বারবার এটা মনে করছি। আমার মনে হয় যে আমরা এত কিছু করার পরেও যেটা আমার মনে হয় না যে আমাদের শিক্ষার্থীর রাস্তায় সেভাবে করা দরকার, তারপরেও আমরা করছি। তো শিক্ষার্থীদের স্ট্যান্ড পয়েন্ট থেকে আমার মনে হয় আমরা করছি। এখন বাকিটা সরকারের। রেপ কালচার সেটা অনেক দিনের। আপনি যদি বাংলাদেশের রেপ কালচার নিয়ে একটু গবেষণা করে দেখেন তাহলে আমাদের দেশের রেপ যারা করে তারা মোস্টলি রাজনৈতিক দলের সাথে যুক্ত কিংবা রাজনৈতিক দলের কেউ তাদের ব্যাকআপে রয়েছে। তো এটা তাদের কাছে মনে হয় যে তারা এই জিনিসগুলো করে পার পেয়ে যাবে। এখন আমাদের দেশে বর্তমান যে সরকার রয়েছে তারা খুবই রিসেন্টলি তারা সরকারের পদে বসেছে আমি মনে করি, এবং তারা যখন নির্বাচন হয়নি তারা অনেক কথা বলেছে নারীর নিরাপত্তা নিয়ে, এবং এই নিরাপত্তা তারা নিশ্চিত করার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। তো এই জিনিসটা আমার মনে হয় যে একটু ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু একই সাথে আমি আশাবাদী, কারণ তারা নতুন এসেছে। তো আমি একবারই বলতে পারবো না যে তারা এক মাসও হলো বসে নেই, তারা কিচ্ছু করেনি। তো আমি মনে করি আমি একটু আশা রাখতে চাই, একটু মানে থাকে না যে মানুষ আশায় বাঁচে, তা আমি একটু আশা রাখতে চাই যে বাংলাদেশের বর্তমান সরকার কিছু করবে। আর বলতে গেলে যে আমরা দেখেছি যে কিছু কিছু খবর কানে এসছে যে বিএনপি থেকে অনেককে বহিষ্কার করা হয়েছে। তো এই আশা করি যে তারা শুধু বহিষ্কারেই থাকবে না, তারা তাদের শাস্তিও নিশ্চিত করবে। তারপরও বাংলাদেশে যদি বিগত বছরগুলোর যে অবস্থা বা বিগত যেই সরকার ছিলেন তাদের যে ধরনের আমরা অ্যাটিটিউড দেখেছি, সেই অ্যাটিটিউড যদি এই সরকারের মধ্যে আসে তাহলে আমি জানি না আশা কোথায় রাখবো।